ঠিক আছে তো এক্সাইটেড কি বলে গেছি এরপর যদি এক্সাইটমেন্ট না থাকে তাহলে মুশকিল আছে আমার পক্ষে সম্ভব না কাউন্টার করতে পারে না তো এবার আরেকটু কষ্ট করতে হবে Anyway, happy New Year to all of you. আমি বিশ্বাস করি, ওমা বিশ্বাস করে এবং আমি রিকোয়েস্ট করবো আপনাদের সকলকে বিশ্বাস করতে যে 2025 আমাদের বিজনেসের জন্য, আমাদের লাইফের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের জন্য বেস্ট ইয়ার হতে যাচ্ছে। এবং বিশ্বাস করি রোজ আমরা এই এবং এই প্রেয়ারটাই আমরা করে চলেছি এবার হবেই হবে। সময় খুব কম, বেশি কথা না বলে টপিক্সে ঢুকি। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক কিছু মিস করে যাই। কিরকম? যেমন মনে হয় যে বিজনেসটা গ্রো করছে, যেভাবে গ্রো করা উচিত ছিল, আমার যে এক্সপেকটেশন সেই অনুযায়ী গ্রো করছে, এরকম একটা ভাবি, প্রায়শই ভাবি। আমিও ভাবি, মনও ভাবে, আপনারাও নিশ্চয়ই ভাবেন, ব্যতিক্রম কেউ না। কিন্তু একটা জিনিস ভাবি না যে বিজনেস গ্রো তো পরে হবে, আগে কি বাই দিস টাইম আমি গ্রো করেছি? মানে বুঝতে পারছেন তো? আমি যদি সেই 98 থেকে বিজনেসটা করে থাকি আর আমার যদি মডেলটা সেই থাকে 2024-এ আমি যদি এতটুকু নিজেকে চেঞ্জ না করি ওই পুরোনো মডেলে কি করে আমি আমার বিজনেস এগোবে? আপনি চিন্তা করুন না। আজকে রাস্তায় দেখেন, কটা দেখেন বলতে ট্যাক্সি সব মডেল চেঞ্জ করে দুবার খোলালি হয়েছে। কি মডেল হয়েছে? এবং রাদার আপনার সামনে যদি চয়েস দেওয়া হয় যে ইয়েলো ট্যাক্সি এবং সুইফট ডিজায়ার এই দুটো গাড়ি চয়েস দেওয়া হয় এবং যদি বলা হয় যে ইয়েলো ট্যাক্সিতে গেলে ভাড়া কম লাগবে 20 টাকা, কিন্তু ডিজায়ারে গেলে ভাড়া বেশি লাগবে 2 টাকা, আপনি কোনটা চুজ করবেন? চিন্তা করুন। এইটা কিন্তু আমাদের সবসময় ভাবতে হবে যে বিজনেস গ্রো করাতে গেলে আমাকে নিজেকে আগে বিল বিল্ড কবে কোন কালে বলেছে? ফার্স্ট বিল্ড পিপল এন্ড পিপল উইল বিল্ড দ্য বিজনেস। এই কথাটা আমাকে আগে তৈরি করতে হবে, কারণ এই বিজনেসটা একটু অদ্ভুত। অদ্ভুত কেন? কারণ অল ওয়ার্কস অফ লাইফ এই বিজনেসটা প্রচন্ড ভালো পড়াশোনা, কেউ প্রচুর পড়াশোনা করেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, গ্র্যাজুয়েট, ক্লাস 8 পাস, এরকম সব শ্রেণী হেটারোজিনিয়াস। তো সেখানে দাঁড়িয়ে এইটার প্রয়োজন অন্য বিজনেসের চেয়ে আমি বিশ্বাস করি এইখানে বেশি প্রয়োজন পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল গ্রোথ। এবং পার্সোনাল গ্রোথ কথাটা যখন বলছি
সেখানে সবসময় কিন্তু একটা লোকের কথা ভাবতে হবে, সেটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট কিন্তু খুব বড় শব্দ না, খুব ছোট শব্দ। দেখবেন কিছু কিছু মানুষের লাইফে কিছু অ্যাচিভ করেছে, কিন্তু ভাবে আরো আমি কিছু করতে পারি, আরো কিছু করতে পারি। এটাকেই কিন্তু গ্রোথ মাইন্ডসেট বলে। গ্রোথ মাইন্ডসেট কিন্তু ল্যাটিন হিব্রু কোনো শব্দ না। উজ্জ্বল কিন্তু বলছিল না যে কিছু লোক আছে এই তো বেশ আছে, আর কিছু লোক আছে দেখবেন বেশি কম সংখ্যক লোক কিছু লাইফে অ্যাচিভ করেছে, ভাবে যে এতেও স্যাটিসফাই হয় না, ভাবে যে আরো কিছু পার্টি। এটাকেই কিন্তু গ্রোথ মাইন্ডসেট বলে। সবার আগে আমাকে গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। এবং একটা জিনিস এখানে বলি, অ্যাটিটিউড আর মাইন্ডসেট কিন্তু দুটো আলাদা জিনিস। মাইন্ডসেট হচ্ছে যেটা ডিপলি রুটেড ইন মাই মাইন্ড। মাইন্ডসেট নর্মালি চেঞ্জ হয় না, নর্মাল, কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ হয় পরিস্থিতি, পরিবেশে, ইমোশনাল চেঞ্জ হয়। কিন্তু যদি কন্টিনিউয়াসলি আপনার অ্যাটিটিউড নেগেটিভ হয়, ওটা কিন্তু একটা সময় পরে গিয়ে মাইন্ডসেটে আঘাত করে। সেই ডিপলি রুটেড যে মাইন্ডসেট, সেটাকে কিন্তু একটু এগুলি করে দেবে। এইটা সবসময় মাথায় রাখবেন যে আমাদের সবসময় গ্রোথ মাইন্ডসেট। কাম হোয়াট মে, যা হচ্ছে হচ্ছে, আমি পারব, আমি গ্রো করব, আমাকে উন্নতি করতে হবে। এই মাইন্ডসেটটা নিয়ে রাখাটা অত্যন্ত জরুরি। এবং পজিটিভ অ্যাটিটিউড, সবের মধ্যে নেগেটিভ না দেখে সবের মধ্যে পজিটিভ দেখব। আমরা এটা নিয়ে বেশি সময় নিচ্ছি না, কারণ আমরা সবাই জানি একটা জিনিস পুরোটাই খারাপ হয় না, তার মধ্যে কিছু পজিটিভ হয়। 90% হয়তো নেগেটিভ, কিন্তু দেখবেন 10% পজিটিভ। আমরা আজ থেকে চলুন একটা শপথ নিই 2025 সকলের মধ্যে সব জিনিসের মধ্যে পজিটিভ কি আছে সেটাকে এক্সট্রাক্ট করার চেষ্টা করি। আর একটা জিনিস কখনোই করবেন না, কখনোই সবসময় নিজেকে আপডেট আর আপগ্রেড করুন। বারবার বলছি, ওই অস্থির মডেল নিয়ে কিন্তু আজকে আপনি রাস্তায় বেরোলে সবার পিছন পিছন কি হবে, আগে যেতে পারবেন না। অনেকভাবে অনেক উদাহরণ লোকে দেয়, আমাদের অ্যাপ আপডেট করতে হয়, আপডেট করতে হয়। জীবনের সব কিছুতেই কিন্তু আপডেশন চলছে। তাহলে ভয় নাকি আবার কেন নিজেকে আপডেট করবো না, কেন নিজেকে আপডেট করবো না? হোয়াট ইজ রং দেয়ার? হ্যাঁ, একটু পরিশ্রম আছে। আরে পরিশ্রম না করলে তো ভালো ফল পাবো না, সেটাও তো সকলে জানি। তাই আপডেট কথাটার দিকে একটু নজর দেবে। বিশ্বাস করুন, আপনার বলি আমি অনেক কিছু পারতাম, আমি পোস্টার বানাতে পারতাম, এখন পারি, শিখতে হয়েছে, সময় দিতে হয়েছে। আর একটু না জেদি হন, মানে আপনাকে যদি কেউ বলে তোর দ্বারা হবে না, মানে বিশ্বাস করে প্রথম দিন থেকে বলি না আমার ড্রিম গোল সেরকম কিছু ছিল না। আমার একটা জিনিস জীবনে আছে আজ অব্দি, সেটা হচ্ছে যে আমাকে একটা জিনিস বলুন পারি না, আমি করে দেবো। আপনাদের জিজ্ঞেস করবো এইভাবে আপনারা চিন্তা করেন, কন্টিনিউয়াসলি নলেজ নিন, কন্টিনিউয়াসলি নলেজ নিন। শুধু আপলাইন হবে না, আপলাইনের কাছে নেবেন, ক্রসলাইন যাদের কাছে নিন, যার কাছ থেকে যেটা শেখার, ডাউনলাইনের কাছে। এখানে না উজ্জ্বল করছিল সন্ধ্যার একটা কোর্স, একদিন হবে না, একদিন হবে, ওটা আমিও মাথায় রেজিস্টার করে দিয়েছি। শিখুন, কন্টিনিউয়াসলি শিখে যান। একটা জিনিস আপনাদের আজকে বলি, আমার এক বন্ধু বলেছে শিক্ষার মানে কিন্তু কোনোদিন বেইমান হবে না। শিক্ষা আপনাকে কখনো বিপদে ফেলবে না। এবার এই যে কন্টিনিউয়াস যে আমি শিখবো, আমাদের বিজনেসে না অনেক কিছু শেখার আছে। আমি কিছু পয়েন্ট নোট করেছি পার্সোনাল গ্রোথের জন্য, যে আমি কি কি শিখবো, কি কি আমার শেখার দরকার টু গ্রো মাই বিজনেস, টু গ্রো আওয়ার অর্গানাইজেশন। কি সেগুলো হচ্ছে, ধরুন প্রথমেই হচ্ছে শিখবো তো কোথা থেকে আমরা জানি, শান্তনু বর্ণালী বলে দিয়ে গেছে, বুক, স্ট্রিমিং, ফাংশন। ফাংশন আমরা কি জানতাম? ফাংশন মানে অ্যাসোসিয়েশন, ফাংশন মানে কি? ফান উইথ অ্যাকশন। এখন যেটা হচ্ছে মিডিয়া বলছিল, তাতে হচ্ছে ফান উইথ অ্যাকশন না নেই, ট্র্যাকশন হয়েছে। সবাই যেন ট্র্যাকশন, কিন্তু দিকেই আছে।
প্লিজ নীতিমুখী হন, অ্যাসোসিয়েট করুন। একটা ছোট্ট তথ্য আপনারা দিই, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। ঘরে ঘরে এখন শুনছেন মানুষের ডিপ্রেস শুনছেন, একটা রোগের নাম এত শুনেছেন, ডিমেনশিয়া। 5 বছর আগে অবধি একটু খেয়াল করে দেখুন, হয় মানুষ ডিপ্রেস, নয় ডিমেনশিয়া। কেন? তলিয়ে ভেবেছেন তাদের কোনো ভালো অ্যাসোসিয়েশন নেই, কোনো পজিটিভ অ্যাসোসিয়েশন নেই। সেই যে বাড়িতে বসে আছে, সারাক্ষণ সংসার করছে, সারাক্ষণ নেগেটিভ সিরিয়াল দেখছে, নেগেটিভ টিভি দেখছে, নিউজ দেখছে, এই করে করে হয়েছে। মানে থ্যাংক গড, আমি মহা সবসময় বলি আমাদের এই প্রিন্ট সিস্টেম থেকে যে আমরা এডুকেশন পেয়েছি, এখন যে সিস্টেম আমাদের অসুবিধা বলা সেটা সুনীল বল, আমাদের টিমের একজন এমআরটি সুনীল সীমা চক্রবর্তী, সুনীল বলছিল জানো দাদা, আমাদের সাথে যারা চাকরি করেছে মোস্টলি দে আর ডিপ্রেসড, তার মধ্যে অনেকে ডিমেনশিয়া হয়েছে। কারণ চাকরি যতদিন করেছে একটা অ্যাসোসিয়েশন ছিল, তারপর আর তার কিচ্ছু নেই। এটা কর্মরত লোক, জাস্ট একটা বয়সের পরে কাজ করার অধিকার নেই। এবার সে কাজ নেই, সারাদিন এই করতে করতে এই অবস্থায় পড়ে। এই ফ্রেন্ড প্লিজ, আমি বলছি ফর sake of your family, for your interest, বিজনেস মিটিং আসুন, অ্যাসোসিয়েট করুন, সাকসেসফুল হতে গেলে প্রচুর কিছু শিখতে জানতে পারবেন। সবসময় শুনে শিখবেন না, ওকে দেখে শিখবেন। আমি মহুয়া দেখে অনেক কিছু শিখেছি। এবার হচ্ছে হোয়াট টু লার্ন। প্রথমে প্রোডাক্ট নলেজ, অ্যাপের ট্রেনিং অ্যাটেন্ড করবেন। প্রোডাক্ট নলেজ অত্যন্ত জরুরি। আমি একদিন 3-4 করে বলছি, সময় নেই, ঘড়ি দরকার করে এগোচ্ছে। প্রোডাক্ট নলেজ আমাদের দিতে হবে। আমাদের প্রোডাক্টে অনেক চেঞ্জ হয়েছে, অনেক আপডেট হয়েছে, সেই ইনফরমেশনগুলো আমাদের রাখতে হবে। আদারওয়াইজ হবে না। কারণ কাস্টমার 15 বছর আগে কাস্টমার আর এখনকার কাস্টমার সম্পূর্ণ আলাদা। আপনি যা খুশি বুঝিয়ে দেবেন বুঝবে না। আপনি ঘরে থাকতে থাকতেই হয়তো আসছি বলে 5 মিনিট গিয়ে ওর গুগলে দেখবেন তো আপনি যা বলছেন যেগুলো ঠিক না। আগে সেই সুযোগ ছিল না, এখন কিন্তু সুযোগ আছে। কাস্টমার ডিলিং। 3 নম্বর হচ্ছে পিপল স্কিল শিখতে হবে। কারণ আমরা এখানে উই আর ডিলিং উইথ পিপল। পিপল ডিলিং শিখতে হবে, প্রবলেম সলভিং শিখতে হবে। প্রবলেম হবেই, চ্যালেঞ্জ হবেই, কি করে সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করবো, কি করে প্রবলেমটাকে সলভ করবো, এগুলো শিখতে হবে। দিস আর আর্ট, যেগুলো আমরা মিটিংয়ে এসে সমস্ত স্ট্রিমিং শুনে, ফাংশন অ্যাটেন্ড করে, লিডারদের দেখে, অবজার্ভ করে, ওয়াচ করে আমরা নিজেদেরকে তৈরি করেছি ধীরে ধীরে। কারণ আমরা এখন ছিলাম না। আজ যে খুব উন্নত মান আমি দাবি করছি না, কিন্তু কিছু তো উন্নত হয়েছে, 98 হয়েছে। কি বলে? হ্যাঁ, মানে কোনো উন্নতি করতে পারি না যেভাবে বলছেন, মানে মোয়া চলা বলার কারণে আমরা শিখি। প্রবলেম সলভিং। তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে ওভারকাম চ্যালেঞ্জেস। 7 নম্বর হচ্ছে সেলফ ডিসিপ্লিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমাকে শিখতে হবে, করতে হবে, মানে খাটতে হবে। এর পিছনে একদম সময় দিতে হবে। যেমন এক্সারসাইজ করার সময় খাটেন, এগুলো খেতে খেতে করতে হবে। আমরা জানতাম না সেলফ ডিসিপ্লিন করার মানে কি। প্রায়োরিটি সেটিং, কোনটা আগে করবো, কোনটা পরে করবো, কোনটা কিভাবে করবো। তারপরে হচ্ছে 9 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। 10 নম্বর হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং। আগেই বলেছি পিপল আমরা ডিল করি। আমাদের মেন প্রোডাক্ট কিন্তু পিপল। আপনি দুটো এলওসি, দুটো প্রোটিন পাউডারকে মানে ঘাড়ে ফেলে দিতে পারেন। একটা প্রোটিন পাউডার তার উপর চলে গেলেন, একটা প্রোটিন পাউডার বলবে না যে আমার লাগছে। তো পিপল ওইভাবে হ্যান্ডেল করা যায়। পিপল ডিলিং, রিলেশনশিপ বিল্ডিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের বিজনেসে। এবং এটা নিয়ে মোবাইল কথা বলে দিতে চাইছি না। গোল সেটিং, সমস্ত স্টুডেন্টরা বলেছে তাদের সাবজেক্টে গোল সেটিং এটা শিখতে হয়। গোল সেটিং ইজ আ আর্ট। আমার কাছে গোল সেটিং ইজ আ আর্ট। ফোকাস,
ডিস্ট্রাকশন। তারপরে হচ্ছে রিসেন্ট প্ল্যান শো ট্রেন, অর্থাৎ প্রিন্সিপালকে ফান্ডামেন্টালটাকে পাল্টে দেবে, প্রিন্সিপালকে পাল্টে দেবে, প্রসেসটাকে পাল্টে দেবে। ভালো করে বুঝুন, প্রিন্সিপাল নেভার চেঞ্জ বাট প্রসেস চেঞ্জ। যে কথাগুলো আগে বলতাম এই বিজনেস কেন করতে এসেছি, তার কারণ হাওয়াই যাবো, আর কেন করতে এসেছি মার্সিডিজ বেঞ্চ। এখন এই কথাগুলো বলবেন না, বলার কোনো দরকার নেই, উল্টো দিকের লোকটা বুঝবেও না। তাই আপনাকে স্পিচ প্যাটার্ন পাল্টে হবে, ডিফারেন্ট ওয়ার্ডস অ্যাড করতে হবে। রিসেন্ট প্ল্যান শো ট্রেন্ড, রিসেন্ট ইনভিটেশন, যে কথাগুলো বলে আগে লোককে ইনভাইট করেছি, যে কথাগুলো বলে লোকের সাথে আগে মিট করেছি, সেইগুলো এখন অর্গাচিং হয়ে অবসরে। এইগুলোই এসে আমরা এগুলো শিখবো। আমরা একটা জায়গায় পড়েছিলাম, ওল্ড ওয়েজ নেভার ওপেন নিউ ডোরস, ওল্ড ওয়েজ নেভার ওপেন নিউ ডোরস, সবসময় মাথায় রাখবেন। আর মিটিং পিপল ফিজিক্যালি এন্ড ডিজিটালি, এক্সাম্পল সেটিং শিখতে হবে, কনসিস্টেন্সি এন্ড পারসিস্টেন্সি কিভাবে ডেভেলপ করতে হবে শিখতে হবে, লিডারশিপ কোয়ালিটি, কাউন্সেলিং, কাম আউট অফ কমফোর্ট জোন। কমফোর্ট জোনে দেখে কিন্তু সাকসেস অ্যাচিভ করা যাবে, ওভার টু মুভ।